একটা চত্বর পোস্টার দিয়ে ভরে ফেলেছে। সেখানে বিএনপির লোকের পোস্টার ছিল, আমাদেরও লোকজনের কিছু পোস্টার ছিল। নতুন লোক এত হয়তো খেয়াল করে নাই। যাই হোক, নিউজ হয়েছে, 6 ঘন্টা পরে আপনার ফাঁকা। বিএনপির লোকেরা তাদেরটাও সরাই দিছে, আমাদের লোকেরা তাদেরটাও সরাই দিছে। এখন ধরেন কেউ ভুল করেছে, মিডিয়া যখন সেই বিষয়টাকে পিক করেছে, তারা সংশোধন হয়েছে। আর মনে করেন জিন্দিগিতে যাবো এখানে পোস্টার লাগাইতে, এই যে মিডিয়ার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ ওয়াচডগ হিসেবে সেইটা আপনারা পালন করেন। কিন্তু আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে। আগে এক সরকারের গুণগান গাইছেন, এখন আরেক দল আপকামিং মনে হয়েছে পাওয়ার পার্টি, কাজী তেলতলা মনোভাব ওইদিকে আবার ঢেলে দিচ্ছেন। এই মনোভাব পরিহার করতে হবে। এই যদি চারিত্রিক দৃঢ়তা আপনাদের না থাকে, আবার কিন্তু বাংলাদেশ আরেক দিকে চলে যাবে। কাজী সকলের প্রতি আমাদের আহ্বান যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেটা ছাত্রদের কমিটমেন্ট ছিল, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। পুরানো রাজনীতি দিয়ে চললে তো এই আলাপ আসতো না যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। 33%, 30%, 34% ভোট নিয়ে একজন সরকার গঠন করছে, আর 30% ভোট নিয়ে একজন বিরোধী দল আছে, তার ভোটের কোনো দাম নাই। সেখানে রাজনৈতিক দলগুলো আলাপ করছে যে এখন সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনেট ইলেকশন সিস্টেমে যেতে, অর্থাৎ প্রত্যেক ভোটের একটা মূল্যায়ন থাকবে এবং সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হবে। আমি বলছি না, এটা করতেই হবে। সবাই আলাপ তুলছে, আলাপ করেন, তর্ক করেন, ফাইনাল সিদ্ধান্ত সরকার নেক। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে। পুলিশকে দলীয়করণ থেকে মুক্ত করার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলছে। এই ধরনের যে রিফর্মের কথা আসতেছে, ইলেকশন কমিশন কি প্রক্রিয়ায় গঠিত হবে, আপনারা প্রয়োজনে গুগলে একটু সার্চ দেবেন। অনেকে বলছে ইন্দোনেশিয়াতে যে প্রক্রিয়ায় ইলেকশন কমিশনটা গঠিত হয়, আমরা কিছুটা সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি। একটা সার্চ কমিটি হবে, সার্চ কমিটি জনগণের কাছে, আইনজীবীদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাবে, তাদের নিয়ে গণশুনানি হবে যে এই নির্বাচন কমিশন অ্যাপ্লাই করেছে, সে তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা। এরকম আপনার গণশুনানির পরে সঠিক মানুষকে বাছাই করা হবে 5 জন কিংবা 7 জন নির্বাচন কমিশন হিসেবে, কিংবা 3 জন। তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে। নির্বাচন কমিশন ডিসি এসপিরা রিটার্নিং অফিসার হবে না, কারণ তাদের যে দীর্ঘদিনের প্র্যাকটিস, তারা দলীয় গণ্ডির বাইরে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না। নির্বাচন কমিশনের একটা স্বাধীন ক্যাডার লাগবে। জেলা উপজেলা যে নির্বাচনী কর্মকর্তা আছে, তাদের রাজনৈতিক আইডেন্টিটি বের করে স্বচ্ছ লোকগুলোকে নিয়োগের মাধ্যমে একটা স্বাধীন নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। এই ধরনের আলাপগুলো আসছে, আলাপ আরও চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে। তার জন্য তাদেরকে সময় দিতে হবে, আলোচনার প্রয়োজন আছে। অস্থির হইলে চলবে না।